শিলচর জমিনের বিবাদ লইয়া একটা ছেলে মাত্র 8 বছরের একজন ছেলে একজন নর বসিয়ে জমিনের চাকু দিয়া পার মারি মারি লাইছে। মারছে নানি বাইরে আমি মোবাইলও দেখলাম, দেখার লগে লগে আমার চোখের জল জমিন বন্ধ করা সম্ভব হইছে না। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না? এর কারণে বাইরে জোয়ান এই জমিন আল্লাহ দুইটা চিজ আরো বানাইলাম, একটার নাম হইল মত আর একটার নাম হইল হায়াত। আল্লাহ ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মউত আর হায়াত রে পয়দা করছে একমাত্র আমরা রে পরীক্ষা করার জন্য। কওনা সুবহানাল্লাহ। অর্থাৎ খে বালা কাম করমু খে বাদ কাম করমু ওটা পরীক্ষা করার লাগি। আজকাল আমার ভাই বোনিনতে ফলিতরা মেট্রিক পরীক্ষা দিতে নাই খিতা লাগি কেমন পড়িছেন বুঝা লাগে, কি পরিমাণ বছর পড়িছেন নি না ফেসবুকও আসলাম ও তো পরীক্ষার মাপ রেজাল্টর বাদে বোঝা যাইত না। কথা লাগে হাসইল আছে না। আল্লাহ মৌতার হায়াত রে পয়দা করছেন আমরা রে বালা বুড়া যাচাই করার লাগে, পরীক্ষা করার লাগে। আমরা বর্তমানে যে জায়গায় সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। বাইরে একদিন আমরা মারা যাইমো, অন্ধকার কবর যাইমো, সেটার নাম হইল আপনার আলমে বরজখ। মানুষ মারা যাবার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে আখিরাত। বাইরে আলমে বরজখ এমন এক জায়গা, আরাম আছে, কষ্ট আছে। আলমে বরজখের মধ্যে শান্তি আছে, শাস্তি আছে, আছে না নি? বন্দায় জমিনও ভালো কাম করিয়া যাইবাই, আল্লাহ তোমার কবরের মধ্যে ভালো ব্যবহার করাইবা। আর বন্দায় জমিনও গুনার কাম করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার কবরের মধ্যে দুজখের আগুন ডালিয়া দিলাইবা। ও মুরব্বী সাহেব রে সিয়ারত লাগো আমার বুজুর্গান। এর কারণে মরণ ডরাইতাম না নি। আইজ আমরা এই ওয়াজও আইছি গাঁর মানুষরে ডরাইয়া নি না, না একমাত্র আল্লাহরে ডরাইয়া। কারে? আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে খুশ ও রাজি করার উদ্দেশ্যে। আর খারে বলে আরেকজন এর নাম আজরাইল আলাইহিস সালাম। এর নাম আজরাইল। আজরাইলে ডরাইননি? দেখছনি ইটা ফেসেঞ্জার হইতা এখন আজরাইল ডরাইন না। আল্লাহ হায়াত দে ভাইরে, যেদিন মারা যাই ভাই হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, আল্লাহর বান্দায় জানাইবো আজরাইল তুমি আমার শিলুয়া গ্রাম রাইত 9টার সময় আমার ঘর আইলাই। তোমারে আমি উদ্দাল গ্রামের জমিনও দেখলাম না, কাবলের জমিনও দেখলাম না, তোমারে বালিয়াত দেখলাম না, নিলাম বাজারে দেখলাম না, তোমারে হাত করা গোল জীবনে দেখলাম না। পাইয়া কৌলুন নাফসু মান আনতা, তুমি আমার ঘর রাইত 9টার সময় তুমি আইলাই, তুমি পরিচয় দেও তুমি হে ওয়ামা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে কইলা, তুমি কে পরিচয় দেও, বিনা পারমিশনে করো মাইলা। আজরাইল আলাইহিস সালাম আইয়া কইবানি সাপ বাড়িতেছ ইচ্ছা তো সন্তান মেশা বলে আইলে কইবা সাপ বাড়িতেছ। এর বাদেও তো হেসিনটার উগার তলে দি দৌড় দে বাচ্চারা সাপ কইয়াও কমাই না, চাষা আটকাইল যাইতে না, দেখের মূল্যার আগে বললে মাল দেওয়া লাগে। মানে আলিমহল্লা ডরাই ভাই, এটা বাস্তব কথা। আমি আমার রাতাবাড়ি মাদ্রাসার একবার সান্দাত গেছিলাম, ওলা গিয়া সসরে ডাক দিছি, উঠান তোরে খানি খেয়েছি। হ্যাঁ এবার এই সাপ বাড়িতে আসেন কইতেও দেখছি আখটা বন্ধা উগার তলে দি দিছেন। ফুয়ারে কইছেন যে কইও বাড়িত নাই, সাবালোর জাত 4-5 বছর সবাল কিতা হুদ হয়তো আইয়া কইছে, আব্বা কইছেন কইতাম বাড়িত নাই। আমি কইলাম বাবারে তোর বাপরে গিয়া কপাল বাটাইছেন, উগার তলে দি বেটাই দিছে দৌড়। ও বুঝো মানে আলিমুল্লাহ ডরাই না, আজরাইল্লা ডরাই না, তোরা মালর লাগে। এর কারণে বাইরে জোয়ান আজরাইল ডরাইননি, ডরাই আজরাইল আলাইহিস সালামরে ডরাইননি, ডরাই কোন আজরাইল? শিলুয়া গ্রামের আইননি না, আজরাইল তো পৃথিবীর মাঝে একজন, কিন্তু বহুত মা বই নকলে কয় হরুতার লড়িও না রে, এবার আজরাইল বড় চইল, এবার রোজা কিলা কুলাইতাম আমার সানা উনা লইছেন।
বুঝছো না ভাই, এটা বহুত আজরাইল বোয়া ছিল, বুঝছো না? অন্য তো ফিরসা পর দুইটা বইছ গরো যাবার বাদে হুশ কুই যাবে, কিন্তু কুই না খোঁজায়। ইয়া আল্লাহ ভাই, বেজার হইও না, সামনে রোজা মাস খান, বিলকুল উমস্তেল দিও না। বেটিনতে রোজা মাস খালি ডরাই, যে রোজা গেলে মনে করবা এক জীবন ভাড়ি দিলেছে। মা তাছা রোজা মাস আইয়ালে তো আমরা লাগাল বেটিনটার মুখে দি চাপা যায় না। বউ দারো আইতো হরুতা ডাল লইতো না, তোমার এই যে ভাই লাল কমলা লাগান চৌকে হোক বানাইছো, হরুতা ডাল লইতো না। এর কারণে বাইরে জোয়ান গুসা করায় না, না ওয়াজ তো হবে আরম্ভ হয়, তবে সফটওয়্যার মারছি, বুঝাইছি বাইরা চড়াইলাম, এখন ওয়াজ হইতো। এর কারণে আমার বুজুর্গান মরণ ডরাও। সাহাবাই কেরাম হলে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকল মন জ্ঞানী মানুষ কারা? আমার নবী ফরমাইন, তোমরা জানো না, ও মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান, যে বন্দায় জমিনের বেশি বেশি করি মরণ দে ইরাদ করে, যে বন্দায় জমিনের মরণ দে বেশি বেশি করি ইরাদ করিলাই, ও বন্দা জমিনের মধ্যে হইল বুদ্ধিমান। করোনা সুবহানাল্লাহ। কোন কারণে? এর জন্য আমার বুজুর্গণ যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নমাজ ভঙ্গ করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব, পরের হকরে বন্দায় মারিয়ে খাইতো নাই, আল্লাহর বন্দায় জমিনও ভালো আমল করব। আর এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনু জানের জীবন উজালা করে দিবা। না সুবহানাল্লাহ। এর কারণে মরণ ডরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, আল মাউতু রাইহানাতুল মুমিনি, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, মরণটা হইল একটা উপহার, মরণটা হইল একটা ফুলের মতন। না সুবহানাল্লাহ। আল মাউতু রাইহানাতুল মুমিনি, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা খুশবুদার ফুলের মতন। সুবহানাল্লাহ। সে বুধ হইতো না, জেলা ফুলালা গন্দালা ফুল ভাইলে না হো বলা না, ইমানদার মুমিন মুসলমানের বুধ হইতো না, বন্দার রূহটা আজরাইল আলাইহিস সালামে বার করে লেগে যাইব। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ জমিন ও মানুষ বানায়, দুইটা জাত বানাইলা, ইনসান এবং জিন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইতা সমস্ত ফেরেশতাগুলোরে জমা করছেন, জমা করিয়া রব্বুল আলামিন ফরমাইল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। বক্সের আওয়াজটা বাড়ো আসুন, নেন লতিকসা ঠিক করতে পারছেন? আচ্ছা, তাহলে কারেন্ট আইসে ফাঁকা তুই অন্য আইয়া বক্স তাও করে দিতা বলে না, আওয়াজ আরো বাড়িত না মাতুন না আপনারা, মাইকের আওয়াজ না বাড়ি লেখা মাইব না কিছু আপনারা মাতিবা। আল্লাহ মাইকেলা মানে কইন খালি টান বেড়া বেড়াবার কথা আছে, মোল্লার কত জালিত না। আচ্ছা হইব, তাই তাই নিগুন তুলি থাক, বাটে বাটে সাফাইয়া রাখ, অন্য আরো কিতা আছেন? আচ্ছা তাকো কিতা এমন অসুবিধা নেই, তোরা দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, আবার গেছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কইব ওগো তাকো লম্বা আছে বা দেও ভাই, وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا
মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওইব অসুবিধা নাই। আল্লাহ যখন আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়, আমাদের সারার বাবা এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইতা, আল্লাহ সমস্ত ফেরেশতাগুলোরে জমা করিয়া ফরমাইল, আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার নাইব বানাইতাম, আমার খলিফা বানাইতাম, তোমাদের কি মতামত? আল্লাহুম্মা সাল্লি আলা উবাই যায়। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার নাইব বানাইতাম, আমার খলিফা বানাইতাম, তোমাদের কি মতামত? ও সময় ফেরেশতা হলে নিবেদন করুন, আল্লাহ আপনি জমিন আদম বানাইও না, খলিফা বানাইও না। কোন কারণে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এটা জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা, এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলা জমিন কোন সময় খলিফা বানাইও না। আজ আমরা সারা ফিরসাব মাতই না, না না সারা ফিরসাব হইলেন ওয়াজের দরকার হইল না। এজনের ভিতরে কত ব্রাহ্মণ বাড়ি আর জিলাপি তো তাও ভাইলেও চাষা লোকটাই তো ইচ্ছা তো ভালো না। ফিরিস্তা হলে আগে বুধ হয়েছে কিতার লাগি যে আল্লাহ ইনসান বানানির বউ তাকে জমিনত জিন্নাত বানাইছে, আর জিন্নাতে জমিন মাইর করছেন, ফসাদ করছে, খোল্লা উড়াইছে। ও গিয়া কইছেন আল্লাহ আপনি আদম বানাইও না, আদম সন্তানে জমিন মাইর করবা, ফসাদ করবা। ভাই আর সামান্য 1 ইঞ্চি জমিন লইয়া মানুষে মাথা ফাটাফাটি করিলাই করে না, 1 ইঞ্চি লইয়া। আর নাইলে কইব যদি বেড় দেরে আমার এরিয়ার যদি বালিয়ে গুয়াতে জিবরা দি তুলি ইলা কই না, কত বড় বেঠাগিরি বুধবার। আমি একদিন এখানে গেলাম কুটুম বাড়ি গেলে শুনি এক বেঠায় কয়, হয় আমার এরিয়ার যদি বালিয়ে গু ভরেতে জিব্বা দি তুলাই। আচ্ছা মা তো কান হয়েছে সারাও তো মাথর মাঝে বাসা ব্যবহারের মাঝে নানি কছে আপুস পরামর্শের মাধ্যমে। ফিরিস্তা হলে জানোনি তাই মাইর করবা। আই দূরই যাইবার কম নাই, বাইরে বাইরে মারিলা রিলা আসেন নানি শত শত প্রমাণ। গত বছর শিলচর সোনাই এলাকাত বাইরে বাইর খোল্লা উড়ে গেছে, জমিন খাইতে পারে। জমিনের মধ্যে ইলা বাইয়াই না চল আউয়া বাইয়াই থাকলে জমিন টগিয়া মাল বানাই বানাই নানি খসায়, বাইরে বাইয়াই বনিন টগিয়া জমিন মাল বানাইও না। যেমনে নদী ভাঙ্গিব সারা মাল লইয়া যাইব, হারাম তো তোমার লাগে। এর কারণে জমিন মানুষের হকরে মারিয়া খাইও না, হকরে যদি মারিয়া খাইলাও বন্দা তোমার সারা দম দৌলত তোমার জন্য হারাম। বড় দুঃখ লাগে। আইজ হইল মার্চের 16 তারিখ নারে, মার্চের 11 তারিখ শিলচর জমিনের বিবাদ লইয়া একটা ছেলে মাত্র 8 বছরের একজন ছেলে একজন নর পশিয়ে জমিনের চাকু দিয়া পার মারি মারি লাইছে। মারছে নানি বাইরে আমি মোবাইলও দেখলাম, দেখার লগে লগে আমার চোখের জল জমিন বন্ধ করা সম্ভব হইছে না। এই বাচ্চা 8 বছরের বাচ্চা, এত সুন্দর বাচ্চা, গলার মধ্যে নাফরমানি ধরছে, ধরিয়া নিয়ে চাকু দিয়ে মারে, চাকুর পার খাইয়া সন্তান এইভাবে ধরছে। আল্লাহর বন্দা বান্দির জমিনও মাত্র একজন সন্তান, আর কোন সন্তান আদি জমিনও নাই। সন্তান এইভাবে ধরিয়া মার দার ভাই আঞ্জা করে ধরছে, আঞ্জা করে ধরিয়া ফরমাইল মা গো অমুকে আমারে মারছে। তখন মনে করছেন সামান্য রে ভাই, তোরা বাদে মায়ে হাত দিছেন, যেমনে রক্ত দেখছেন চিৎকার মারয়, লগে লগে শিলচর মেডিকেল আনা হয়।
আনার তোড়া বাদে মাসুম বাচ্চা জমিন তলে মারা যায়। বাইরে বড় দুঃখের বিষয়, সামান্য জমির কারণে একজন নাবালিগ বাচ্চারে জমিন তুমি হত্যা করে লাইলাই। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার বিচার করবা। জমিন মায় খান্দয়, বাবায় খান্দয়, শুধু মায় বাবাই নাই রে, এলাকার বিশ্বর জমিন মানুষে খান্দে। যে মানুষে ফটো দেখছে, ভিডিওর মধ্যে দেখছে, মানুষে খান্দে। সন্তান জমিন মা বাবাই বাবার ঘরে দোয়া করুন, হায় আল্লাহ আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। মা বাবার আশা থাকে সন্তান বাবার ঘরে, মা বাবায় জমিন দোয়া করুন, হায় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আর আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দেও। মা বাবার একটা আশা থাকে বাইরে, বাবার আশা থাকে আমি বাবা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাবার পরে আমার জাদু বানিয়ে জমিন গোসল দেবাইব। আমার সন্তানে খাবলের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার জানে জানে নামাজ পড়িয়া আমার করার খান্দ করি বইয়া আমার সন্তান আদি আমার অন্ধকার কবর রাখি আইব। মা বাবার আগে যদি সন্তান জমিন তলে মারা যায়, তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। আমার ভাই হল বাবা হল, যদি কোনো মানুষের না বালি কোনো বাচ্চা মারা যায়, তাহলে মা বাবার জমিন সবর কর, ধৈর্য ধারণ করিলা। আল্লাহ কিয়ামতের ময়দান এই লাবালে বাচ্চার কারণে মা বাবার জন্য তো জায়গা দিবা। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে বয়ান করে, যার তিনজন লাবালে বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় জমিন সবর করিলাই, ধৈর্য ধারণ করয়, আল্লাহ কিয়ামতের ময়দান এই তিনজন নাবালি বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালি বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবায় জমিন সবর করেন, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দরজাদুর মা বাবারে আল্লাহর জন্য তো জায়গা দে। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে মা বাবার জন্য তো জায়গা দিলাইবা। আল্লাহর হাবিবে বয়ান করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আয়েশা তুমি কোন কারণে খান্দ হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিন হইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই, দুইজন মারা যায়, মা বাবার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছো যার একজন নাবালিগ বাচ্চা মারা যায়, যদি মা বাবায় সবর করিলেন কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কান্দি আর আমার জমিনে কোনো সন্তান দিল নাই, যখন আমি আয়েশা কিয়ামতের ময়দানে বাইর হইম আমার জন্য কে সুপারিশ করবা? রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা তুমি জানো না যেদিন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসর স্বয়ং আমি রাসূলুল্লাহ ইলাম সুপারিশকারী হন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে, দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে ডরাও।
যাও, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও। রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি মনি রব্বুল আলামিনে জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম। ইনখে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, জুরে কওনা সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, এরপরে আমি আল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। জুরে কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা। একটার নাম হইল কলিমা, আরেকটার নাম হইল নামাজ, আরেকটার নাম হইল রোজা, আরেকটার নাম হইল হজ, আরেকটার নাম হইল যাকাত। এটাই হইল আমাদের জন্য ফরজ। এইভাবে আল্লাহ আমাদের জন্য আরেকটারে ফরজ বানাই দিলা, যেটার নাম হইল পর্দা। তার নাম পর্দা করে আমরা লাগি ফরজ তুই না খার উপরে হয় বেঠাইন বেঠিন সারার উপরে পর্দা করা ফর। পর্দা খারে হয়, পর্দা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানিয়া নেওয়ার নাম হইল পর্দা। 24 ঘন্টা পর্দা করতে লাগবো। জাইন ইসলামের দৃষ্টিতে শরীয়তের ভিতরে পর্দার হুকুম মানিয়ে চলবায়। বন্দা মারা যাইবায়, তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করে দিব। আর জাইন পর্দার হালতে চলাফেরা করতে না, তুমি মারা যাইবায়, মৌতর সময় তোমার কষ্ট হইব, মৌতর সময় কষ্ট হইব, তোমার আখিরের জীবনটা বরবাদ হয়েছে। ওটার নাম হইল পর্দা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। কওনা সুবহানাল্লাহ। নবী আকরাম বড় বড় 60টা সুন্নাত, 40 মিন সুনানিল মুরসালিন। আল্লাহর হাবিবে ফরমায়, নবী আকরাম বড় বড় 60টা সুন্নতের মধ্যে একটা হইল আল হায়া। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা বান্দি মারা যাও, তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবাই। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়েন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, হায়া শরম ঈমানের একটা অঙ্গ রে। আল হায়াউ মিনাল ঈমান, আর যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় ঈমানের হালতে যদি বান্দা মারা যায়, ওয়াল ঈমানি ফিল জান্নাহ, ঈমানের হালতে বান্দা মারা যাইবা, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। কওনা সুবহানাল্লাহ। আরো জোরে হও সুবহানাল্লাহ। মত বুঝা যাত, হায়া লজ্জা শরম থাকতে লাগবো। ভাই যদি পর্দা থাকে না, আমার মাঝে যদি লজ্জা থাকে না, শরম থাকে না, হায়া থাকে না, তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইত না। এর কারণে পর্দা হইল আমাদের জন্য ফরজ। নামাজ যেভাবে আমাদের জন্য ফরজ, রোজা যেভাবে আমাদের জন্য ফরজ, আল্লাহ পর্দাও আমাদের জন্য ফরজ বানাই দিছ। তবে নামাজ ফজরের একটা টাইম আছে না, কত সময়ের ভিতরে তোমার উপরে ফরজ। জোহরের টাইম আছে না, আসরের টাইম আছে, আসরের সময় গিয়া মাগরিবের নামাজ পড়লে ঘামাইব না। কিন্তু পর্দা যেটা আছে 24 ঘন্টা পর্দা করা আমাদের জন্য ফরজ। বেটা মানুষ যারা, পুরুষ যারা, হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাত বুঝা যার এখানে মায়ের বাসায়, গাওয়ালি বাসায় হইয়া, বুঝেছেন? আপনারা বুঝতে ভালো হইতে পারে। বেটাইনতে আটু তনে নাই পর্যন্ত 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। ইকান শুনিয়া যদি আপনি বদন বার করিলেন কামাইবেন না। বহুত মানুষ আছে ফেট উদলাইয়া সড়কে দিয়ে আটিব, যেমন জিঙ্গার মাঝখানো সদুর হয়েছিল, লাউ বার হয়েছিল না, আচ্ছা না, ইলা মকরু।
এর বাদে আপনি শিকা গেঞ্জি পরিধান করেন ওইতো না, আপনার শরীর গুড়িতে চাদর দিয়া অথবা তুমি হাত বড়া গেঞ্জি রাখতে লাগবো, বগল খাটা আরেক গেঞ্জি কিতাব হইলে শিকা গেঞ্জি মখরু মাথো না। বহুত জোয়ান বাইনতে শিকা গেঞ্জি ফির দিয়া ফাঁকিরি আটিবি দেখিয়া কইতা বেঠা ঠিক আছে বেঙ্গালুরুর খানি মাথো না। ইনো তো ফেনর তলে খাইয়া ওভার ডিউটি করিয়া আইয়া আজিস দেখার বাদে মানুষ ডাঠা ও ফুয়ার লগে আমি দামান বানাইতাম কত উয়া মাথা খাই না। আরে 3 মাস বাদে চাষা ডাঠা এর কারণে শিকা গেঞ্জিও না, শিকা গেঞ্জি মানতেন না, পুরা শরীর গুড়িত হলো। যাও আমার বুজুর্গণ, আমরা বোঝা গেল আমরা মাত